এখন যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে অস্টিওপরোসিস। এইটি আসলে এমন একটা সমস্যা যেটাতে হাড় ছিদ্র হয়, আপনি আরও বিস্তারিত আমাদেরকে বলবেন। এই রোগীদের জন্য কিছু বিধি নিষেধ আছে, সেগুলো একটু আপনার মুখ থেকে শুনি। আপনাকে ধন্যবাদ। আসলে একটা বয়স হলে সাধারণত 40 আপ হলে মানুষের এই রোগটা ডেভেলপ করতে পারে, স্পেশালি ওমেন, মানে মহিলাদের বেশি হয়, পুরুষেরও হয়, পরে হয়, এই যে একটা ফ্যাক্টর। তাছাড়া বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, লাইফস্টাইল, খাবার দাবার, বিভিন্ন রোগ শোকে বিভিন্ন কারণে এই অস্টিওপোরোসিস আর্লিও ডেভেলপ করতে পারে। তো অস্টিওপোরোসিস আপনি বলছিলেন যে হাড় ছিদ্র হওয়া রোগ, বডির যে হাড়গুলো আছে এগুলা ফ্রেজাইল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমে যায়, ডেন্সিটি কমে যায়। আমরা তখন দেখা যায় যে রোগীর ব্যথা বেদনা হতে পারে, অনেকে নাও হতে পারে। এটা বলে সাইলেন্ট কিলার, সাইলেন্ট ডিজিজ, জানেও না। কিভাবে জানলো? একটু ওই যে পুকুরে নামতে গেলে একটু পিচ্ছিল খেয়ে পড়লো, এরপরে হিপ জয়েন্ট ভেঙে গেল, তখন জানলো যে হিপ জয়েন্টটা কেন ভেঙে গেল, যে অস্টিওপোরোসিস ডেভেলপ করছে। এক্সরে করলো, ডাক্তার সাহেব বললো এই কাহিনী। এটার কি কোনো লক্ষণ আছে স্যার? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ আছে, সেটা হচ্ছে ব্যথা বেদনা হতে পারে, বনসে বনসে ব্যথা হতে পারে। এবং ওই যে বললাম আপনার লাইফস্টাইল, অতিরিক্ত মোটা মানুষ, কিছু ঔষধ দীর্ঘমেয়াদী, যেমন অনেকে স্টেরয়েড নেয় বিভিন্ন কারণে, তাদের, অনেকে আছে ওই যে ওজন বাড়ানোর ওষুধ খায় তাদের, বা ম্যাল নিউট্রিশনে ভুগতেছে তাদের, এসির মধ্যে থাকে সারাদিন বসে থাকে তাদের, সবাইকেই কিন্তু সচেতন থাকতে হবে রিগার্ডিং অস্টিওপোরোসিস নিয়ে। এবং এই সচেতনতা খুবই দরকার, কারণ আমাদের গড়াই বাড়তেছে। আমরা এখন মানুষ মৃত্যুর হার কমে গেছে, মানে রোগ হয়ে গেলেই মানুষ মরে না, অন্তত মরতে মরতে বেঁচে যায় এবার, কারণ চিকিৎসা বিজ্ঞান আগিয়েছে। কিন্তু আপনার এই নন কমিউনিকেবল ডিজিজ যেটা আমরা বলি, ব্যথা বেদনা, শারীরিক অক্ষমতা, হাড় জোড়ার রোগ, মাংসপেশির রোগ, স্নায়বিক ডিজিজ কিন্তু বাড়তেছে। প্রতিটি ফ্যামিলি একটু বয়স হলেই 50-60 গেলেই এই অস্টিওপোরোসিস ডেভেলপ করবে, ব্যথা হবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না, অনেক সময় পড়ে গেলে ভেঙে যায়। তো ভেঙে গেলে তো আরও বিপদ, বিছনা পড়ে থাকতে হবে। স্যার, আপনি হাড় ভঙ্গুরের কথা বলছিলেন, একই সাথে অনেক সময় দেখা যায় যে দাঁতও ভঙ্গুর হয়, এটাও কি অস্টিওপোরোসিসের মধ্যে পড়ছে? অবশ্যই এটার সাথে রিলেটেড, মানে এটা দিস ইজ অলসো আমাদের কানেকটিভ টিস্যু, মানে রিলেটেড একটার সাথে। হাড়ও তো কিন্তু, দাঁতও কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দাঁতের কমে আসে, ঠিক না? তো সেটার সাথে রিলেটেড। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিই, আমরা বলি দুধ ও দুগ্ধজাত খাবার ঠিকমতো খেতে। অনেকের আইবিএস প্রবলেম, তাদেরকে বলি দই খাবেন, বা আইবিএসের কারেকশন, বা অল্টারনেটিভ বাদাম খেতে পারে, বা অন্যান্য যে খাবার, পনির বা অন্যান্য দুগ্ধজাত খাবার, এবং ওই যে ডিম, হ্যাঁ, এই জাতীয়, বা যেটা আপনার সবজি থেকে পাওয়া যায় এই জাতীয় খাবার, আমরা বলি যে কিছু শস্য দানা, এগুলা আপনার খুবই উপকারে আসে। স্যার, দারুণ করে বললেন, যারা শুনলো নিশ্চয়ই তারা এই বিষয়গুলো মনে রাখবে এবং ভবিষ্যতের একটা সুস্থতা তারা নিশ্চিত করবে। স্যার, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।